হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আগের ব্লকে বলছিলাম পাতলাবন সম্বন্ধে কিছু ধারণা দিব, এই জন্য বাড়ির থেকে বের হয়ে দিচ্ছি পাতলাবনের উদ্দেশ্যে। এখন আমরা বের হয়ে গেছি, রাস্তায় আছি। রাস্তায় আমরা পাতলাবন কোন রাস্তা দিয়ে যেতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সামনে গাছ, সবুজ গাছ গাছালি, এটা হলো বর্ডার রোড, দেখতে খুব সুন্দর দেখা যায়। সামনে বিজিবি ক্যাম্প দেখা যাচ্ছে, বিজিবি ক্যাম্পগুলো অনেক সুন্দর, গাছগুলো দেখতে আরও খুব সুন্দর দেখা যাচ্ছে। বিজিবি ওইগুলা এর মধ্যে ব্লক পড়ছে, ব্লক। সামনে যাচ্ছি, গাড়ি চালাচ্ছে আমার ছোট ভাই। ওইটা হলো এখন আমরা উদ্দেশ্য করে পাতলাবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। এই রাস্তা দিয়ে তোমরা যারা যারা পাতলাবন আসতে চাও এই রাস্তা দিয়ে আসবে। এটা হলো পাতলাবনের রাস্তা, এই রাস্তা দিয়ে পাতলাবন আসতে হয়। এইখানে হলো অনেক গাছ, এই রাস্তাটা কিন্তু অনেক ছোট, চিপা, যে কোনো একটু দেখে আসবে। যদি একটা অটো আসে তারপরে রাস্তা থাকে না, চিপা, একদম রাস্তা চিপা। এই রাস্তা দিয়ে খুব সাবধানে গাড়ি চালিয়ে আসবে। এখানে ঘর বাড়ি দেখা যাচ্ছে। এই তো পাতলাবনের রাস্তা, এটা হলো কাঁচা রাস্তা, পাতলাবনের কাঁচা রাস্তা। আমরা পৌঁছে গেছি। এই রাস্তাও ভাঙা, এই রাস্তাও বেশিটা ভালো না। এইখানে বর্ষাকালে এখানে কাদা হয়, পানি হয় এখানে রাস্তার মধ্যে। এটা বালুর রাস্তা, মানে অনেক বালু। এই দেখো যে কেমন স্লিপ কাটতেছে গাড়ির সামনে টাকা কেমন স্লিপ কাটতেছে, তোমরা দেখে হই না আসবা। এটা হলো এই যে মিশন, এই যে গারোদের মিশন, এখানে গির্জা করে এগুলা। ওই যে পাহাড় দেখা যাচ্ছে সামনে, এইখান দিয়ে একটা মোড়, এইখান দিয়ে ওই যে সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে অনেকে যায় যে সামনে বিজিবি ক্যাম্পের সেন্টিগড়, এটাকে বলে সেন্টিগড়। সামনে সীমান্ত, ওই যে পাহাড়, বাংলাদেশের পাহাড়। এখানে ভালো, এই যে চাকা স্লিপ করতেছে, এইখানে খুব সাবধানে আসবা। গাড়ি চালাচ্ছে আমার ছোট ভাই। এখানে আরো লোক, সেন্টিগড়ে অনেক লোক বসে রয়েছে। ওই যে পাহাড়, এটাকেই পাতলাবন বলে। এটা হলো পাতলাবন সীমান্ত, এটাকে পাতলাবনের 0 পয়েন্ট, এটাকে 0 পয়েন্ট বলে। এই যে গাড়ি আটকে গেছিল বালুর মধ্যে, পরে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট করে গাড়িটা তোলা হয়েছে। অনেক বালু, গাড়ির চাকা ডেবে গেছিল। সামনে এই যে পাহাড়, ওই যে সামনে ভারতের সীমানা। আমরা অবস্থিত করতেছি পাতলাবনের 0 পয়েন্টে। দেখতে থাকো গাইস। এটা হলো যে বাগান, এটা হলো বাংলাদেশেরই একটা বাগান, মালিকানা বাগান। আর এটা হলো একটা মাঠ, এই মাঠে খেলাধুলা হয়। বিভিন্ন জায়গাতে মানুষের ভ্রমণ করতে আসে, এখানে এসে পিকনিক খেলে। ওইটা হলো এই সামনে আছে গাং, ওই সাইডটা হলো গাং, আর ওই সাইডটা হলো ভারত, ওই সাইডটা হলো ভারত, ওই সাইড পাহাড়টা হলো ভারত। এটা হলো মাঠ, দেখতেই পাচ্ছ মাঠটা খুব সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে একটা মাঠ। সামনে গরু ঘাস খেতেছে, সামনে গাং, মহাদেব গাং। সামনে ওই যে বিজিবি বসে পাহারা দিতেছে। এখান দিয়ে একটা ঘুরান দিয়ে দেখো অনেক কিছু লেখা যায়। এটি হলো বালু। তো গায়ে এসে গেছি আমাদের গতকাল বলছিলাম মহাদেব গাঙের সম্বন্ধে, কিন্তু কালকে সন্ধ্যা হয়ে গেছিল দেখে কিছু বলতে পারি না। এখন তোমাদেরকে মহাদেব গাং সম্বন্ধে কিছু ধারণা দিব। তো চলো ওঠা যাক, মহাদেব গাং সম্বন্ধে কিছু ধারণা দিই। এটা হলো মহাদেব গাং। এইখানে গাং শুকিয়ে গেছে, পানি নাই, তো এখানে সব এখন বালু। যখন বর্ষাকাল তখন এই গাংটা ভরা থাকে, ডুবে থাকে। এই গাংটা ডুবে, পানিগুলো এই বন্ধ ক্ষেত্রে পুরাটা পানি ভরা থাকে। পানি মানে ওই যে ওইটা হলো বালু দেখা যাচ্ছে। ওইখানে বাঁশ, ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বর্ষাকালে অনেকে আসে, গোসল করে, সাঁতার কাটে। এই যে
এদিকে আরও আছে এখন বর্তমানে এখানে ক্ষেত লাগাই থইছে, এটাকে কি বলে জ্বালা 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 লাগাই থইছে, চাষ করে থইছে আর কি। আর এখানে হালকা হালকা একটু পানি দেখা যাচ্ছে, এই পানির লাইনটা আসে পাহাড় থেকে, এই হালকা হালকা পানি একটু চুই চুই করে পাহাড় থেকে আসে। আরও দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি নেমে, ওই যে এখানে দেখো সূর্যটা দেখতে খুব ভালো লাগলো বিদায় একটু ভিডিও করে তোমাদের উদ্দেশ্য দেখাচ্ছি। দেখো সূর্য পাহাড়ের সাথে সূর্যর কালারটা খুব মিশে, খুব ভালো লাগে, আমার কাছে খুব জুস লাগতেছে, জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে। এখন আবারও তোমাদের সামনে কিছু বলি। এইখানে দেখো বালু, এই বালু গাং থেকেই তোলা, সামনে আরও আছে যে মহাদেব গাং থেকে তোলা, সামনে আরও কিছু আছে কয়লা, এই কয়লা ওই গাং থেকেই চলে। এখন তো কয়লা বেশি তোলা হয় না, কিন্তু একটা সময় 6 মাস আগেকালীন অনেক কয়লা তুলতো এইখান থেকে, কয়লা বালু পাথর অনেক কিছু তুলতো। আরও আছে এই দেখো মহাদেব গাংরা দেখাই তোমাদেরকে। আজকে তাহলে এই পর্যন্তই, আজকের জন্য বিদায় নিব। তোমরা দেখো বেশি বেশি করে ভালোবাসা দাও, আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আরও দেখা হবে নেক্সট ভিডিওতে।